এটা কি ঢাকাই অরিজিনাল? সত্যিই তাই, 600 টাকায় কি করে দিচ্ছে? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। হ্যাপি থার্সডে। দেখতে থাকুন আজকের ব্লগ। আজকে একটু লোকাল মেলাতে যাব, সেটা নিয়েই সারাদিনের ব্লগ থাকবে। সারাদিন না, মানে ওটাই অ্যাট্রাকশান আজকের ব্লগের। তো দেখতে থাকুন আজকের সারাদিন। সুপ্রভাত, হ্যাপি থার্সডে। আমি তো সকালে ফ্রিজারটা আর ফোটাই না, ওটা গরম করে দিই। হ্যাঁ, সর আছে তো, ওপরটা অনেকটা সর ছিল। চলে এলেন আমার সাথে কোম্পানি দিতে, 2 মিনিট 25 মিনিট 20 মিনিট। আমি চাইও না কোম্পানি, তুই পড়া নিয়েই থাক, ফাইনাল ইয়ার এটা। লিকুইডটা আছে তো, লিকুইড দেখ তো, মশা কেন এই সোফাতে আজকে? হ্যাঁ, ফুল। ঠিক আছে, যা হয়েছে। খারাপ হয়েছে? হেভি। বাসি রুটি ভেজে খাচ্ছি, ডিমের অমলেট, সেটাও বলছে ভালো। এরকম কিসের মতো মাথা নাড়লি দেখি? এটা কিসের কাড়া বলতো? কোনো একটা অ্যানিমেল। জাপানিজ বলে তো এইভাবে। ও জাপানিজ। এত করে শুনছো, তোমায় আমি কি বলছি শুনতে পাচ্ছ না। মাসি এই সময় মাজছে কাপটা দিয়ে, বলছি তুমি বেলায় চা খেলে খিদে হয় না? একটু পরে ডিম সিদ্ধ দিয়ে যা দেওয়ার, মুড়ি শশা দিয়ে। হ্যাঁ, মা এরকম বাবা, আমি কিউই প্রায় 4-5 দিন 6 দিন খাইনি। তুমি ওবেলা তো সব স্যুপ খাবো, আজকে হবে কর্ন দিয়ে আর মাশরুম দিয়ে। একটু কীভাবে কাটছো গো মাসি? এরমভাবে আমরা কাটি না মাশরুমটা। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে এইভাবে কাটো, লম্বা লম্বা থাকে জানো। হ্যাঁ, এই কিউই খাওয়ার গুণাগুণ যে কি ভালো, প্যান্ডামিক থেকে আমি ভুলেছি না। আমার একবার সিস্ট হয়েছিল,
তখন থেকে বুঝেছি প্রচুর গুণাগুণ, ভিটামিন সিতে ভরপুর। তো যে কোনো লেবু, কিন্তু এটা কিউই আমি চিনতামই না 3-4 বছর আগেও। এখন মনে হয় 2-4 দিন না খেলেও কি একটা খাইনি। এই দেখ বাবু, আজকে আবার ওপরে না নিচে ফুটেছে, কি সুন্দর, লাভলি। আমার শুধু চিন্তা, মানব তো গাছ ভালোবাসে বলে হঠাৎ না আসবে না, ওটার পোকা টোকা ঠিক করে দিয়ে গেল। হ্যাঁ, কিন্তু যাওয়ার আগে তো মনে হয় না কত ফুল দিয়ে যাচ্ছে, এরকম মরে যাবে না তো গাছটা? পোকা তো আর নেই, কি সুন্দর ফুটেছে না, পাতা গজাচ্ছে মনে হয়, পোকাটোগুলো চলে গেছে। আমার কিন্তু পোকার তেল ছিল, এই দা নিম, দাঁড়া পরে দিচ্ছি। আজকে দুটোই দিয়ে দিলাম পাক্কা। গোপুর দিদা সরছে না কেন? যাও জপে যাও, তবে দর্শন করিয়ে দিই দুপুরবেলা। রাধে রাধে, হরে কৃষ্ণ। না বাবা, গোপুর দিদা দিনের বেলায় করে, আমি আর আমার ছেলে, গোপুর দাদা আর আমি যদি এরকম দিনের বেলাতেও জবটা করে নিই ভালো হয়। অ্যাকচুয়ালি জব তো যতবার ইচ্ছা করা যায়, একবার বলে ব্যাপার না, কিন্তু আমরা নির্দিষ্ট একবারই করি। তো মা দিনের বেলায় করে না, এটা ঠিক করে। আমি চশমাটা কোথায় রাখলাম? এবার একটু রোদে বসি, 2:05-10 খেয়ে নেবো আজকে, তাও বলা যায় একটু ভদ্র টাইমে। না, উচ্ছে আলু ভেজেছি, মাছের ঝোল করেছি, কাটাপোনা আর শোল একসাথে দিয়ে দিয়েছি, কড়াইশুঁটি আলু দিয়ে, আর স্যুপটাও বেলার, ব্যাস সোজা বাংলা। দিয়েছো বাবুকে? না, বাচ্চু দিয়েছি, আর বাবুর জন্য ওখানটা নিয়ে বিরিয়ানি গন্ধ পাচ্ছে কেন হঠাৎ করে? শুকছি। খুব সুন্দর একটা ভেজ স্যুপ হয়েছে, যদি দিদা খায় তবেই ওবেলা ডিম দিয়ে ফাটিয়ে দেবো, নাহলে দিদারটা আলাদা গরম গরম দেবো, ধোঁয়াটা। দাদার কি মাছ দেবো? দাদা যা ইচ্ছা নেবে, তুমি শোল নেবে, ব্যাস তোমারটা ফাইনাল। ওরটা কাটাপোনাও নিতে পারে, কড়াইশুঁটি দিয়েছে, খেয়ে নাও বাবা, সিম্পল। লেবু দিয়ে ঝোল ভাত, উচ্ছে আলু ভাজা, তাও ঘড়ির দিকে দেখাতে পারলাম না যে 2টোর মধ্যে খাচ্ছি। আর নেমে তো গেছি, তাই না? এই যেটা হচ্ছে সেটাই কি দমদম মেলা? কোনটা হচ্ছে? এই যে যেটাতে আমাদের লিচু বাগানের মাঠে, এবার পেছন মনে তো হয় ওটাই। বলো বলো। ফ্রেঞ্চ ফ্রাই হতে এখনও 8 মিনিট দেখাচ্ছে বাবা। আগে আমি গরম গরম কফিটা নিয়ে চলে যাই। শীতকাল তো এইটাই একটা ঝামেলা, সঙ্গে সঙ্গে সব ঠান্ডা হয়ে যাচ্ছে। বাবু ফ্রেঞ্চ ফ্রাইটা এখনও 7-8 মিনিট দেখাচ্ছে, আবার পরে গিয়ে আনছি। কফিটা খা। বিস্কিট একটা করে এনেছি, তোর এইটা কিন্তু ঝপাট করে দিবি, থপাট করে পড়বে। মা চলো আমরা ওই ঘরে খেয়ে নিই। আসুন ম্যাডাম, রেডি একারে হননি? দেখছো না বৃহস্পতিবার করে নিচে খ্রিস্টানদের হালেলুইয়া। আমি তো এটা মিনিং জানি না, বাবু কনভেন্ট স্কুলে পড়লো, ওইটা বইতে দেখতাম হালেলুইয়া, এখনো আওয়াজ পাই প্রতি বৃহস্পতিবার। এই গরম চা কফি এটাই তো এখনো অমৃত শীতকালে। আর রাত্রেবেলা স্যুপ, এটাই তো দেবে, আর কিছু লাগে না।
ও চাদরটা তো গলায় ঠিক আছে, চলো চলো দুজনে ব্ল্যাক ক্যাট সেজেছি। সত্যি কথা দূরের মেলাগুলো গিয়ে গিয়ে আর ঘরের পাশে যেতে ইচ্ছা ছিল না। সেলিব্রিটিগুলো আসে বিরক্ত, ঢুকলে আর বেরোনো যাবে না, লাখ লাখ টাকা দিয়ে নিয়ে আসে বলে বরাগত হয়ে ফাংশন দেখার কোনো মানায় না। তাও আজকে অনেকদিন ধরেই হচ্ছে মোনালি ঠাকুর, এবারে আগের বারে শ্রেয়া না তার আগের বারে এসছে, এরকম মানে আসে বড় বড় শিল্পীরা। তো চললাম পাক্কা 7:30। ও আমার ওই পুমার স্নিকারটা না পরে পরে এত টাইট, সেদিনকে বাবু পরিয়ে দিয়েছে, আজকে ওকে বলছি পরিয়ে দিবি বাবা। কে জানলি? আমার ছেলে পুমার জুতোটা এতটাই টাইট যে পরিয়ে দিতে হয়। ছেলে পড়তে পড়তে এসে জুতো পরিয়ে দিচ্ছে, ভাবা যায়? ছেলে পুমার জুতো পরাচ্ছে। আমরা ব্ল্যাক ক্যাট। ও কোথায় যাচ্ছ মা? ঘুরে ঘুরে না, কোথায় যাচ্ছ? মেলায়। মেলায়? যেমন ঠান্ডা বলে নিজেই আমি না কি যেন টুপি পরলাম না, কিছু একটা পরলাম না, মানে মাফলারও না, যেটা এইটুকু যাচ্ছি আমরা টোটোতে। চলো উঠে কিন্তু এরপর এন্ট্রেন্স থেকেই যে একটু গানের আওয়াজ আসবে শোনাবো, কিন্তু কপিরাইট ক্লেমের জন্য সেটাকে অফ রেখে আমাদের বকবকনি, আমাদের খাওয়া, আমাদের টুকটাক একটা কানের কিনলাম। এসব মেলায় বিশেষ কিছু এসবের অ্যাট্রাকশান না, ভালো কিছু লাগেও না, মানে কেনাকাটা। কার মেলার খাওয়ারও কোয়ালিটি যে কী বলবো, আর তবুও একটু ফিশ ফিঙ্গার ফুচকা খেলাম আর কি। আর যেদিকটা অ্যাকচুয়ালি মেলার এই মেলার দমদম উৎসব মেলার মেন অ্যাট্রাকশান, এখানে প্রচুর ভালো ভালো গানের সেলিব্রিটিরা আসে, বেশ বড় বড়ই। এবারে যেমন মোনালি ঠাকুর আসছে। তো যাই হোক, আমরা শেষমেশ ওনারা ঢোকার আগেই আমরা 1 ঘন্টা আগে বেরিয়ে এসেছি 8:30টায়। আর মোনালি ঠাকুর নাকি এসছে 9:30টায়, পরে সকালবেলা বা কোথায় যেন জানতে পারলাম, হ্যাঁ একজনের হোয়াটসঅ্যাপে দ্বারা। তো এই যে মা ঘোরার শুরুতেই এখানে একটা গুপিবাহিন বাগাবেন পুরো রিয়েল দাঁড়িয়ে আছে মানুষ, একজন দুজন মানে লোক আর কি। সেটা দিয়েই শুরু হলো দেখা। তারপরে এদিক ওদিক ঘুরলাম, দেখলাম, খেলাম, তারপরে চলে আসলাম। আগে তো ঘোড়াটা দেখিয়ে নিই, ওই মিউজিকের দ্বারাই দেখাতে হবে, স্পিডে করে একটু দেখে নিন আপনারা। কিনবো তো না, আজ দেখবো শুধু। তোমাকেই খুঁজে পাচ্ছি না। এই সেফটি বিল কত? 10 টাকায়। মুখ ভালো না তো, মুখগুলো ভালো না, দিদাটা নিল না তো, বলে দাঁড়াও মা, একটু দাঁড়াও। তার মধ্যে তো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা খেয়ে এলাম। চলো ফুচকা একটা ফুচকা দাও, ওনাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। নৌকা শেপে ওরা তো গামছার, এখন গামছার চলতে এখন ব্লাউজ বেরিয়েছে এই লম্বা। গামছা চেকটা কত? ওই যে 40। তুমি ট্রেড ফেয়ার যাও, বিধাননগর মেলা যাও, আর ঘরের পাশের মেলা খাওয়াতে
খেলাম, কিন্তু ছেলে নিয়ে যেতে যেতে তার থেকে কিছু ফ্রাই নিয়ে যাই, ও এয়ার ফ্রায়ার হোক মাইক্রোওয়েভে আবার গরম করে খেতে পারবে। দেখি কি নেওয়া যায়। ফুচকার পরে ভেটকি ফ্রাই, অরিজিনাল ভেটকি তো না, দাম দিতে হলে 120। এটাই তো মেলাতে ঠকার মজা। আসো আসো আসো। বেরোনোর সময় আবার ওই গুপি গাইন বাঘা গাইন অরিজিনাল দাঁড়িয়ে রয়েছে, কত কষ্ট করে, বাবা পুরো স্ট্যাচুর মতো। দেড় ঘন্টা 1 ঘন্টা ঘুরে নিয়েছি, মানে ফিশ ফিঙ্গারগুলো সবার নিয়েছি, সে ঠান্ডা হয়ে যাবে। এখন হাঁটবো? টোটো 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 দাঁড়াও। ইনভেস্টার বললো, ইনভেস্টার এখন তো ওইসবই চলছে আমার, সবসময় শুনছি, তাই না? এদিকে হেঁটে হেঁটে গেলেই হয়, যাচ্ছিও। আমি কবে যে হাঁটতে শিখি, আমি হামাগুড়ি দিতে শিখেছি, হাঁটতে শিখিনি। চলো টোটোতে আসলাম, টোটোতে গেলাম। ওই দেখো, জিজ্ঞেস করলাম, বললো আমার শাশুড়ি মারা গেছে যে তার 13 দিন, কাকুরও শাশুড়ি। কাকুর বয়স হয়ে গেছে। হ্যাঁ, কাকুরই বয়স, বলে না তোমার বয়সে, কেয়ারটেকার কাকু। শান্তি আজকে জব ফব সব করে গেছি, শুধু জামাটা ছেড়ে। জামাটা ছেড়ে, যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যেরটা দিয়েছি, বিকেলের খাবারটা সন্ধ্যেরটা, তাই 9টায় এক্ষুনি গিয়েই গোপালকে শয়নে দিয়ে দেবো, মাখন মিষ্টি শুধু খাইয়ে। কেমন ঘুরলে মা মেলায়? ভালো, হ্যাঁ মেলায় ঘুরেছি মা। দেহ শেষ করা যাচ্ছে না। এত বড় মেলা মা ঘুরেও শেষ করতে পারছে না, এত বড় বড় মেলায় ঘোরা হয়। ও বাইরে একটা পা নিচে পড়েছে, কি হলো? যাওয়ার সময় তো এরম কিনতে হয়েছিলাম, এই যে একটা পা খালি, একটা কি রে এরম ফিলিংস হচ্ছে। গপু সোনা এসে গেছি বাবা। তো এরপর সব কিছুই করে, আজকে সারা ছিল বলে গোপালের মিছরি ভোগ, মাখন মিছরি দিয়েই ঘুম পাড়িয়েই পাক্কা 10:30, আজকে খুব তাড়াতাড়ি ঘড়িটা দেখাও যাচ্ছে 10:35-40। তো খেতে বসে গেলাম। স্যুপ ফুপ খাইয়ে থাকলে তো আর হালকা ফুলকা কোনো ঝামেলা নেই। আর একটু মাছ ছিল, ছেলে খেলো। আমার মা খুব মজা পেলো, গরমের সময় চামচ দিয়ে খেতে হলো, হাত দিতে হলো না। তা বলে তো হাত ধোবে না তা না, মানে হালকা ফুলকা। আমি শীতকালে আমার স্যুপ জাতীয় জিনিসটা পছন্দ করে, আর আমরা সবাই ইনফ্যাক্ট ভীষণ ভালো পছন্দ করি। তো এই কদিন এবং পরপর হবে বেশ কদিন ঠান্ডা পড়লে। তো আজকের মতো ব্লগটাকেই ডিনার পর্ব দিয়ে যেমন শেষ করি, কোথা থেকে আসার পর ন্যাচারালি তখন তাই করতাম, এখন একটু শেষ পর্ব অবধিও দেখাই, যেহেতু লাইফস্টাইল ব্লগ ভাবলাম যে না, অনেক ব্লগিংয়েই দেখিস শেষটা অবধি দেখায়, তো আমিও তাই করি। তো অ্যাজ ইউজুয়াল সেটাই করছি। তো দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট, এবং ভালো থাকবেন। এই শীতে এনজয় করবেন এরকম মেলা টেলা। আপনাদের ব্লগেও আমি অনেকেই দেখি, কমেন্ট করি। তো দেখা হচ্ছে নেক্সট দিন। টাটা, গুড নাইট।